হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তোমরা কি আমার টিউটোরিয়াল দেখছো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি তো কোনো কমেন্টস, কোনো লাইক, ডিসলাইক কোনো কিছুই পাচ্ছি না। তো ঠিক বুঝতে পারছি না আসলে তোমাদের কি অসুবিধা বা আমার কি অসুবিধা। হয়তো আমারই অসুবিধা। তো আমি আজকে টিউটোরিয়াল শুরু করছি। তো এখানে আজকে আমরা একটা মজার জিনিস শিখবো, স্পোকেনে যেগুলো খুব কাজে লাগে। আই থিঙ্ক, আই থিঙ্ক, অথবা বলবো যে আই বিলিভ, অথবা বলতে পারবো আই সাপোজ। এই তিনটার যে কোনো একটা বলবো। বলবো যে আই থিঙ্ক, অথবা আই বিলিভ, অথবা আই সাপোজ। এটার অর্থ হচ্ছে আমার মনে হয়। আই থিঙ্ক, আই বিলিভ, আই সাপোজ, এটার অর্থ হচ্ছে আমার মনে হয় বা আমি বিশ্বাস করি। এই জাতীয় একটা ধারণা স্পোকেনে আমরা তৈরি করতে পারি। আমার মনে হয় বা আমি বিশ্বাস করি, এটা ইংলিশ হবে আই থিঙ্ক, আই বিলিভ, আই সাপোজ। তিনটার যে কোনো একটা গেল এক নাম্বার। দুই নাম্বার কি? আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো, অথবা আই সাপোজ সো, অথবা আই বিলিভ সো। মানে আমার তাই মনে হয়, আমার সেরকম বিশ্বাস হয়, আমার এরকম ধারণা হয়। তিনটা। তো এখানে আই থিঙ্ক, এখানে আই থিঙ্ক সো, একটা অতিরিক্ত সো আছে। তো এটা হচ্ছে এক নম্বর এক্সপ্রেশন, এটা হচ্ছে দুই নম্বর এক্সপ্রেশন, এটা হচ্ছে তিন নম্বর এক্সপ্রেশন। তো এখানে আই থিঙ্ক, আর এখানে কি আই থিঙ্ক সো, একটা অতিরিক্ত সো এসেছে। সাপোজ সো, শুধু সাপোজ ছিল, আই সাপোজ, এখানে হবে আই সাপোজ সো, একটা সো এসেছে। একটা বিলিভ সো, আই বিলিভ সো, এখানে সো। আর তিন নম্বর যেটা আছে আই আই থিঙ্ক সো টু, আই সাপোজ সো টু, আই বিলিভ সো টু। এই তো প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, বা প্রথম ধারণা, দ্বিতীয় ধারণা, তৃতীয় ধারণা, বা প্রথম এক্সাম্পল, দ্বিতীয় এক্সাম্পল, তৃতীয় এক্সাম্পল। তো এইখানে এটা হচ্ছে আমার তাই মনে হয়, আর হচ্ছে আমারও, একটা ও ও আছে, আমারও তাই মনে হয়। এখানে টু, টু মানে কি ও, আমারও তাই মনে হয়। তাহলে আই থিঙ্ক সো, আই বিলিভ, আই থিঙ্ক, আই বিলিভ, আই সাপোজ, এটার অর্থ হচ্ছে আমার মনে হয়, আমি বিশ্বাস করি। দ্বিতীয়টা কি আছে? আই থিঙ্ক সো, যেটা এখানে নেই। আই থিঙ্ক সো, আই সাপোজ সো, আই বিলিভ সো, মানে আমার তাই মনে হয়, আমার তাই বিশ্বাস হয়। গেল। তিন নম্বরে কি আছে? আই থিঙ্ক সো টু, আই থিঙ্ক সো টু, আই সাপোজ সো টু, আই বিলিভ সো টু, আমারও তাই মনে হয়। এখানে হচ্ছে আমার মনে হয়, আর এখানে আমার তাই মনে হয়। আমার মনে হয়, আমার তাই মনে হয়, মানে একজনের একটা জিনিস মনে হচ্ছে, একজনের একটা জিনিস মনে হচ্ছে কোনো একটা বিষয় সম্পর্কে, তার সঙ্গে যে লোকটা আছে তারও সেটা মনে হচ্ছে, তাহলে হবে আমার তাই মনে হয়। মানে তার যে দুজনের একই রকম মনে হচ্ছে। আমার মনে হয় সে একটা চোর, সে বলছে আমারও মনে হয় সে একটা চোর। সেই ক্ষেত্রে আই থিঙ্ক সো ব্যবহার করতে হবে। এই টাইপের একটা ইমেজ আমরা দাঁড় করাচ্ছি। আমরা একটা এক্সাম্পল দেই। এ হচ্ছে একজন বক্তা, বি হচ্ছে একজন বক্তা, কথাবার্তা চলছে এ আর বি এর মাঝখানে। এ বলছে যে আই থিঙ্ক হি ক্যানট ডু ইট, আমি মনে করি, আই থিঙ্ক মানে কি আমি মনে করি সে এটা করতে পারে না, হি ক্যানট ডু ইট, আমার মনে হয় সে এটা করতে পারে না। এখন বি কি বলছে? এ বলছে যে আমার মনে হয় সে এটা করতে পারে না, আমার মনে হয় সে এটা করতে পারে না। এটা তো এর বক্তব্য। বি কি বলছে? সে করতে পারে না। এটা কি বি একমত হবে নাকি দ্বিমত থাকবে, সেটা কোয়েশ্চেন। তো এখানে বি বলছে ও ইয়েস হি ক্যান, বি বলছে আরে না সে পারে, ও ইয়েস হি ক্যান, আরে হ্যাঁ সে পারে, ওকে। আর অথবা বলতে পারে ইউ আর রাইট হি ক্যান্ট, ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো, ইউ আর রাইট মানে তুমি ঠিক বলেছো, হি ক্যানট সে পারে না, তুমি ঠিক বলেছো সে করতে পারে না। অথবা সো ডু আই, আমারও তাই মনে হয়, সো ডু আই, আমরা এভাবে ব্যবহার করতে পারি, সো ডু আই, এভাবে ব্যবহার করা যায়, আমিও তাই মনে করি, সো ডু আই। গেল। আচ্ছা, তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। আই থিঙ্ক, আই বিলিভ, আই সাপোজ, এটার উদাহরণ আমরা এখানে দিয়েছি। এবার আমরা দিব আই থিঙ্ক, দুই নম্বরটা, এক নম্বরটা ক্লিয়ার, দুই নম্বরে চলে যাচ্ছি। আই থিঙ্ক সো, আই সাপোজ সো, আই বিলিভ সো, এগুলোর উদাহরণ আমরা দিব। কিভাবে?
এখানে আরেকটা কথোপকথন আছে, এ বলছে যে আই সাপোজ দে আর থিপস। আই সাপোজ মানে আমার মনে হয়, দে আর থিপস তারা হচ্ছে চোর, থিপস আমার মনে হয় তারা চোর। তাহলে এখানে কি হবে, বি যে উত্তর দিচ্ছে, এ মন্তব্য করছে, এবার বি মন্তব্য করছে আই সাপোজ সো, আই সাপোজ সো আমারও তাই মনে হয়, আই সাপোজ সো। এই সো মানে কি, সো মানে প্রথম বক্তা যেটা বলেছে যে দে আর থিফ, তারও মনে হচ্ছে দে আর থিফ, এর কাছে মনে হচ্ছে যে দে আর থিফ, বি যে আছে তার কাছেও মনে হচ্ছে দে আর থিফ, মানে এর কাছে মনে হচ্ছে তারা চোর, বির কাছেও মনে হচ্ছে তারা চোর, তার মানে আই সাপোজ সো আমারও তাই মনে হয়, আই সাপোজ সো টু, আই সাপোজ সো টু আমারও মনে হয় যে তারা চোর, কারণ সে একমত পোষণ করেছে। অথবা বলতে পারি চোর না হয় তাহলে বল আই ডোন্ট সাপোজ থিঙ্ক সো, আমি ওরকম মনে করি না। অথবা বলতে পারি আই সাপোজ নট, আই ডো নট সাপোজ, এটার সমান হচ্ছে আই সাপোজ নট, জিনিসটা আরো সংক্ষিপ্ত হলো। তো এখানে তিনটা স্টেপ আছে, আই থিঙ্ক, আই আই বিলিভ, আই সাপোজ। আমার মনে হয়, আই থিঙ্ক সো, এই থিঙ্কের সঙ্গে একটা সো যোগ করা হয়েছে, এখানে আছে আই আর থিঙ্ক, আর এখানে আছে আই থিঙ্ক সো, আর এখানে আছে আই থিঙ্ক সো টু। তিনটা জিনিস আইডিয়া করা হচ্ছে, ওকে। তো এখানে আমরা যে প্রথম যেটা রিপিট করি, আই থিঙ্ক হি ক্যানট ডু ইট, আই থিঙ্ক আমার মনে হয় সে এটা করতে পারে না, ও ইয়েস হি ক্যান, হ্যাঁ সে করতে পারে, ইউ আর রাইট তুমি ঠিকই বলেছো, হি ক্যানট, সো ডু আই এভাবে বলা যায়, আমিও তাই মনে করি। এটা গেল একটা এক্সাম্পল, এটা হচ্ছে এটা আই থিঙ্ক, যে আই থিঙ্ক। এখন দ্বিতীয় এক্সাম্পলে আছে আই সাপোজ দে আর থিপস, আই সাপোজ সো আমারও তাই মনে হয়, আই সাপোজ সো, দে আর এখানে সো টু আছে, সো ডু আই, অথবা এটা বলতে পারে যে সো ডু আই, বাট আই ডোন্ট সাপোজ টু, যদি আমি না করি যে সে চোর না, তাহলে ভাই আই ডোন্ট সাপোজ, আর যদি আমার কাছে মনে হয় তাহলে আই সাপোজ টু, আই সাপোজ সো আমারও তাই মনে হয়, আমার ওই যে বললাম যে আমারও তাই মনে হয়, আর হচ্ছে আমার তাই মনে হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আশা করি পরের টিউটোরিয়ালটা তোমরা দেখবে।